মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেল বাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলকে নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। মরগা তুই তোর আটকে রাখছে কেডা? হ্যাঁ, তুই যদি নিজে না মরস আমি তো তোর মেরালবাম। ওরে বাবারে, এত ঝামেলা না করে আদর একটা বুদ্ধি দেই, ওই যে হানিফের বউ সাথীরে বিয়ে করে ফেলা। আর বিয়ে না করলে আমি তোমার কাছে আসবো না। তোমার শক্তি আছে, ক্ষমতা আছে, পারলে আমাকে মেরে ফেলো, কোনো সমস্যা নেই। এইটা তুমি কি বললা পাগলের মতো জান পাখি? আপনি বলছেন, আপনি যদি এখন বলেন আমি তো এখনই চলে আসবো, আপনার জন্য আমার জানটা বাঁচি। কিছুই করতে হবে না, আপনি আসলেই বরং আমি খুশি হব। খুব ঝামেলার মধ্যে আছি। আরে এলাকার সব গুন্ডারা আমাদের বন্ধু না রে, সাহস থাকলে আনন্দ একটা গুন্ডা পান্ডা। আরে কারে কি বলতেছস? পাগলের সাথে কথা বলে লাভ আছে? চল। 20 লক্ষ টাকা আমার হাতে আসবে, তারপর আমি ডিভোর্স পেপারে সাইন করব। আর 20 লক্ষ টাকার যদি 1 টাকাও কম হয় তাহলে কিন্তু আমি ডিভোর্স পেপারে সাইন করব না। তা কি সুখের বদনা বয়ে যাচ্ছে, হ্যাঁ? তুই সংক্ষিপ্ত ভাবে কস কেন, পুরোটা কইতে পারস না? শোনেন, নূরজাহান আর মাস্টারের বিয়ে অচিরেই সম্পন্ন হইবে, এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। আপাতত প্রেম প্রীতি ভালোবাসা চলতে আছে। ফাউলের ঘরের ফাউল, তুই আমার নূরজাহান রে ওই মাস্টারের সাথে প্রেম করতে সাহায্য করছস? তুই তো মানুষ না রে, তুই তো একটা অমানুষ। হ্যাঁ, তুই আমার বুকের ভিতরে চাক্কু বসে দিতেছস। বদি ভাই, আপনি এইটা কি কইতে আছেন? আমনের বুকে আমি চাক্কু মারলাম কেমনে কয়েন দেই? আপনি কি আবার প্রেমে পড়ছেন? আবার জিগায়, তুই জানস না এই বাড়িতে ক্যাম্প করে রয়েছি আমি, এই বাড়িতে কি আছে? হ্যাঁ, নূরজাহানের ভালোবাসি দেখে এই বাড়িতে পড়ে আছি। এখন তুই ক ভাই, এই বিয়েটা কিভাবে ভাঙা যায় বুঝছিস? ভাঙা দে। হুম, এখন আর ভাঙ্গার কোনো পরিস্থিতি নাই। যদি ভাঙ্গে হলে ধরেন বিয়ের পরে ভাঙতে পারে। আর কি কস, বিয়ার পরে বাংলা তো নূরজাহানের সর্বনাশ হয়ে যাব। আচ্ছা শোন, তুই একটু কায়দা কইরা বিয়াটা ভাঙা দে, খরচাপাতি মনে কর যা লাগে তুই এটা নিয়ে টেনশন করবি না, আমি দিয়ে দিব। ওই মাছটা এই বাড়ির আশেপাশে বা এই জায়গায় যদি আসে, তুই বলবি নূরজাহান বাড়িতে নাই। পারবি না? পারমু না, মই মিথ্যা কথা কইতে পারমু না। কেন পারবি না? এটা তো খুব সহজ কাজ, তারপরে তো খরচাপাতি দিতেছি না। কেন পারবি না? পারবি না? পারবি, পারবি, বল একটু পারবি। ভাইজান, আমনের ডে সহজ হইতে পারে, রুস্তুমের ডে মিথ্যা কথা এত সহজ না। কারণ এই রুস্তুম এক জমানের লোক। ওরে আমার রুস্তম জবান, হ্যাঁ তোমার জবান সম্পর্কে আমার আইডিয়া আছে। তুমি কিন্তু বেশি ফাইজলামি করতেছ আমার সাথে, বেশি কথা কইবে একদম পিটায় কিন্তু শহর থেকে বাইর করে দিমু। ভাইজান, আপনি খালি খালি যে ধরতে আছেন কেন? শোনেন, মুই কইছি না এক কথার মানুষ, সত্যি কথার মানুষ, মিথ্যা কথা শিখি নাই। আমি আসলে হয়েছে কি, ওই প্রথম পক্ষের থেকে টাকা খাইয়ে ফেলাচ্ছি। একদিন টাকা না, অনেক অনেক মোটা অঙ্কের টাকা। কত বড় ঘুষ করতি চিন্তা করছস? হ্যাঁ, টাকার বিনিময়ে তুই প্রেমিকারে সাহায্য করস না? দাঁড়া, এই বাড়ির বাড়িওয়ালার বিষয়টা আমি জানাইতেছি তোরা, এখনই আমি এই বাড়ি থেকে আউট করতেছি। তারা সম্ভব না, সম্ভব না। এই রুস্তুম কোনো কাঁচা কাম ধরে না, বুঝছেন? আমার এই ঘুষের ভাগ সাহেবেও পাইছে, এও খাইছে। হ্যাঁ, কি কস? নিজের মায়ের বিয়ে দিতে গেলে কেউ ঘুষ খায় নাকি? নগদে খায় নাই, তাই এই ঘুষের টাকায় কফি খাইছে। হায় হায়, আমি তো সিটার দেখছি বুঝছস, তোর মতন সিটার আমি জীবনে কোথাও কোনো দিন দেখি নাই জানোস। তুই তো সিটার না, শুধু তুই একটা হারামি। শোনেন ভাইজান, এই বাড়িতে কি পরিমাণে সিটারের বসবাস এত আপনি দেখবেন। সিটারের ঘরে সিটার, এই সিটার গুলো আগে টেক্কা দিতে হইলে তো আরো বড় সিটার হইতে হইবে, ঠিক না? জুলমুটটা খারা, জুলমত আলীর আমি ধরতাছি, তোর পরে দেখতেছি। ধরেন, দৈর্য দুইলে ফ্যান কাম হইবে না। হ্যাঁ।
পিরিতি পিরিতি বিষম পিরিতি তিনিতি গেলাম সজনী গো। সজনী গো পিরিতি আজ শিখলাম না। এক্সকিউজ মি, জি বলেন। আপনার অবগতির জন্য পুনরায় আবার জানানো যাইতেছে যে এখন থেকে 9টার ভিতরে বাড়িতে ফিরে আসবেন। ঠিক আছে? আর যদি না আসেন তাহলে 9টার পরে কিন্তু আপনার বাড়িতে ঢুকা বন্ধ। কথাটা মনে রাখেন, পরে কিন্তু অনেক অনুরোধ করলেও কাজ হইতো না। পরে বাধ্য হয়ে আত্মীয় স্বজনের বাড়িতে রাত্রি যাপন করানো লাগবো। এই আপনার সমস্যা কি? মানে মেয়ে মানুষ পেয়ে নতুন নতুন রুল জারি করতেছেন তাই না? একটা রুল বলতে যে এত আটকান 70 বার, এত রুল জারি করেন কেন? শুনেন, ভালো ভালো বলে দিতেছি, আমি আমার বাসায় 11টায় আসবো। আপনি ভালো মতো 11টায় গেট খুললে তো ভালো, আর যদি না খুলেন তাহলে আপনার বাসায় ঢুকে আপনার গায়ে আগুন ধরাই দিব। কি বলতেছেন? আপনি কি বলতেছেন? আগুন ধরা দিবেন মানে কি? আপনি কি আমার আগুন ধরান দেওয়ার থ্রেট দিতেছেন? হ্যাঁ, অ্যাটেম্প টু মার্ডার। আপনার আর এই বাড়িতে থাকা চলতো না। আপনি অন্যদিকে বাসা দেখবেন। কথা ফাইনাল। দাঁড়ান আপনি, আমি আজকে থানায় জিডি করতে চাইতেছি আপনার নামে। আপনার নামটা একটু বলেন, জিডিতে তো মেনশন করতে হবে। আমার নাম আমার নিজের বলা লাগবে না। আমার নাম আপনি একটু নিজেই জানতে পারবেন। আপনার ফাদার কই? আমি এখন আপনার ফাদারের সাথে কথা বলবো। আব্বা বাসায় নাই। আব্বার সাথে কথা বলি কোনো লাভ হইতো না। এখন থেকে এই বাড়িতে থাকতে হইলে আমার রুলস, আমার নিয়ম মানি চলতে হবে। কথা বুঝা গেছে? ক্লিয়ার? আপনি যদি আমার বাসায় আবার যান, আপনাকে কিন্তু উচিত শিক্ষা দিয়ে দিব। আপনার যদি টাকার দরকার হয় আপনি যাবেন না, আপনার বউকে পাঠাবেন, আপনার বউর কাছে টাকা দিয়ে দিব। আপনাকে যদি আমার বাসার আশেপাশে দেখছি একদম অপমান করে বের করে দিব বলে দিলাম। শুধু উল্টাপাল্টা কথা বলতেছে। আমার কোনো বউ নাই। আফসোস, কোনো মেয়ে আমাকে বুঝলো না। আব্বা শোনো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। তুমি আজকে বৌদিকে খবর দাও, বৌদিকে ডাক দিয়ে আল্লাহর দোহাই লাগে বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলো। তা না হলে কিন্তু তুমি দেখবা শিওর সাদ্দাম ভাই আরো যন্ত্রণা করবে, এমন কিছু আমাকে বিয়েও করে ফেলতে পারে। তার থেকে ভালো বৌদিকে খবর দিয়ে বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলো আজকে। ওই বই না, এটা ওই একটা লম্পট 2 নম্বরই পোলা। অল লাগে আমার মায়ের বিয়ে আমি দিব, কোনো সুমানা। এমন কি করছে যে ও এখন 2 নম্বরে পোলা হয়ে গেল? আমি তো বুঝলাম না। 2 দিন আগেও তো তুমি বলতা বৌদি কত ভালো ছেলে, লক্ষ্মী ছেলে। কি এমন অকারেন্স করছে যে আজকে বৌদি লম্পট হয়ে গেল তোমার কাছে? সাইলার কাছে ওর বাগনি আহে, ওই বাগনির লগে বদির জমে আছে গা। বদির লগে বিয়া দিলে তুই সুখী হবি না। হুঞ্চি মিমের লগে বলে আর ইটিস পিটিস আছে। আরে মিথ্যা কথা। হ্যাপির সাথে খোকা ভাইয়ের কথা হয়, এখানে বদির কোনো দোষ নাই। আমি বিশ্বাস করি না, লম্পট কোনোদিন ভালো হয় না। বদির লগে আমি তোর বিয়া দিমু না। না দিলেন আব্বাজান, কিন্তু আমি খুব ভালো করে জানি নূরজাহানের হাতের সাথে আমার হাত আপনি দিবেন না কখনো। তাতেও আমি কোনো মাইন্ড করি নাই। আপনি আমার লম্পট ফাটফাট নানান রকম উপাধি দিচ্ছেন, তাতেও আমি মাইন্ড করি নাই। কিন্তু আপনি এই হ্যাপির মতন একটা ফালতু মেরে নিয়ে আমাকে নিয়ে কথা বলছেন, আমি অনেক মাইন্ড করছি। ক্যা কথাটি মিছানি? খোকা তো আমার কাছে সব কয়ে গেছে। হ্যাঁ, তুমি হ্যাপির লগে কি করো না করো, ছাদের উপরে বয়ে ঘন্টার পর ঘন্টা কাহিনী করো। এই নূরজাহান, তোর আমি সিধা কইতাছি, তোর লগের বিয়া দিব না। যাবার কহেনতে আমার বলতেছো কেন? ও নিজেই তো শুনতেছে যে তুমি ওকে
এখান থেকে যাইতে বলতেছো? একবার বিয়ে করেছিলাম, সেই বউ 1 মাসও টিকে ন, পলাই গেছে স্বর্ণ গয়না ব্যাগ লই। শুনছি যে বিয়ের পূর্বে নাকি অন্য পুরুষের সাথে সম্পর্ক আছিল। ওরে, আপনার বউর তো ধৈর্য অনেক। আপনার বউ আপনার সাথে 1 মাস পর্যন্ত ছিল, আমি হলে তো 1 ঘন্টাও থাকতাম না। এই ফালতু কথা বলবেন না। কেন থাকতেন না আমার সাথে? কি কি কিল্লাই থাকতেন না? হ্যাঁ, কি আমি আমি দেখতে খারাপ না? কোনো কিছুর কমতি আছে আমার? অভাব আছে কোনো কিছুর কি? নাই আমার বুদ্ধি নাই, ম্যানার নাই। কোনো মেয়ে আপনাকে কোনোদিন ভালোবাসবে? হ্যাঁ, মেয়েদের সাথে ব্যবহার করেন চামারের মতো, আবার বলেন যে মেয়ের আপনাকে ভালোবাসে না কেন? কি বলতেছেন আপনি? হ্যাঁ, আমি আপনার সাথে কত সুন্দর করে কথা বলতেছি না? আমি কি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার মিসবিহেভ করছি? তাহলে কেন বলতেছেন এগুলা উল্টা পাল্টা কথা? আমি আইনের কথা বলছি। আমি একটা রেসপেক্টেবল বাড়িওয়ালা, ভাড়াটিয়ারা একটা সাধারণ নিয়ম শৃঙ্খলা বজায় রেখে চলতো না? এইটাই তো নিয়ম, তাই না? এখন আধুনিক যুগ, এখন মেয়েরাও ছেলেদের মতো অফিস আদালতে অনেক রাত পর্যন্ত কাজ করে। আর আপনি সব কাজের মেয়েগুলো, কাজের ছেলেগুলো যারা কর্মঠ, ওদেরকে 9টার ভিতর বাসায় আনতে চান? হ্যাঁ, এই সব নিয়ম আমি মানি না। না মানলেও অসুবিধা নাই। আপনার জন্য আমি নিয়ম শীতল করে দিব। আপনার জন্য আধা ঘন্টা ছাড়। আপনার ছাড় পাইবেন, কিন্তু আপনার সেই বান্ধবী ছাড় পাইতো না। ঠিক আছে? এই ব্যাপারে কোনো রিকোয়েস্ট চলবে না। আমার অনেক ভাড়াটিয়া, এটা শুনতে পারলে সমস্যা হবে। বিষয়টা একটু গোপন রাখবেন। পারবো না আমি, না ভাইয়া, আসলে কখন মিথ্যা আশ্বাস দিতে পারি না। আমার পেট এত পাতলা, আমি কাউকে কিছু না বলে থাকতেই পারি না। আমি তো বলে দিব, কিন্তু এইসব কথা বাদ। আমি ছাড় পাইছি, আমার বান্ধবী কেন ছাড় পাবে না? বান্ধবী কি করছে? না 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 না, কোনো ছাড় নেই আপনার বান্ধবীর বেলায়। আমি স্ট্রং পার্সোনালিটির মানুষ, পাংবো কিন্তু মস্কাবো না। বুঝতে পারছেন? বুঝতে পারছি, আপনি মস্কে গেছেন অলরেডি। আপনার দয়া আমার উপর ভর করছে, তাই কোনোভাবেই আপনি আইন মতো চলতে পারতেছেন না। আপনার এই নিয়ম মাঝপথেই ধাক্কা খেয়ে গেছে। বাহ, কি ফাইন! এত সুন্দর একটা মেয়ে পুতুলের মতো, আর কি সাহস নিয়ে কথা বলে। হ্যাঁ, এই সাহসিক কথা শুনেই তো প্রেমে পড়ে গেলাম। কি বললেন? মনটাই বলি না, মুখে বলছে আর কি, কথা। এখন আপনি যান, আপনি 11টায় এসেন, খুলি দিমু। কি খুলবেন? গেট গেট। গুড। যাই। ফাইনে সুন্দর করি কথা বলে। আব্বা, আমি ভাবছিলাম কি জানো, তুমি নরম মনের একটা মানুষ, কিন্তু তুমি যেরকম সিনেমার ভিলেন সেটা আমি বুঝি নাই, যে নিজের মেয়ের সুখ দেখতে পারে না। আমার মায়ের বয়স কম, ওই বুঝতেছে না কোনটা ভালো আর কোনটা খারাপ। আব্বা, আপনি তো বুঝেন, আপনার মেয়ে একটা সোনার খুলি পাইছে, সোনার খুলি। তার নাম হলো বদি। আপনি যে কি পাইছেন আর কি হারাইতেছেন আপনি তো বুঝতে পারতেছেন না। আপনি কি জিনিস হারাইতেছেন? বদি, তুমি আর কিছু বললো না। তুমি বুঝতে পারতেছো না যে পাষাণ লোকের মন তুমি কখনোই গলাইতে পারবা না। তুমি এখান থেকে যাও। তোমার আব্বা একটা পাষাণকার, হ্যাঁ? তার আগে কখনো এরকম দেখি নাই। আর শোনো, চলো তো, চলো আমরা গিয়ে সংসার শুরু করি, ঠিক আছে? এত জিজ্ঞাসা করার কোনো দরকার নাই। মিয়া বিবি রাজি তো কে করে কাজী। ওই খবরদার, আমার মায়া লয়ে যাওয়ার আগে তোরে আমি থানায় লিয়া যাবো, তোর নামে মামলা করুম। তুই 14 সিগের মধ্যে ভাত খাবি। এই তুমি কি যাবা নাকি মার খাবা? মায়ের খাবো মানে? আমি তো মায়ের খাইতেছি, মায়ের খাইতে খাইতে কয়লা হয়ে গেছি, কয়লা। আঙ্কেল, আপনি যে পাপগুলো করতেছেন না,
আমি আপনার অভিশাপ দিলাম, আপনার কোনোদিন বিয়ে করতে পারবেন না, এমনকি নূরজাহানের বিয়ে হওয়ার পরেও পারবেন না, এটা কোনোদিনও সম্ভব না। শোনো মিয়া, শকুনের দোয়ায় গরু মরে না। তুমি এখন যাও আমার সামনে থেকে, যাও। আব্বা, আমি এটা কি শুনলাম? আমাকে বিয়ে দেওয়ার পর পর তুমি বিয়ে করবা না? এই কথা শোনার পর তো আমি আজীবনও বিয়ে করব না। বৌদি, তুমি এখান থেকে যাও। আমি আমি আর নিতে পারতেছি না, আমার আর সহ্য হচ্ছে না তোমার এই অপমান। তুমি যাও। কিভাবে পারবা? তোমার ভালোবাসার মানুষকে এত যন্ত্রণা দিতেছে, তারপরে তুমি এখানে বসে বসে সহ্য করতেছো। হ্যাঁ, এই লোকটার জন্য আমি কত কিছু করছি, তারপরে তার মন পেলাম না। নাটক বন্ধ করো, যাও হেনতে। তুমি একটা বাটপার। যাইতেছি, কিন্তু আগে শেষবারের মতো একটা রিকোয়েস্ট, আমার আর নূরজাহানের বিয়ের ব্যবস্থাটা করা নাকি। সম্ভব না, যেটা কইছো ওইটা করো, হেনতে যাও। যাও বেরেছি। আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কান্দাইয়া পাও কিশু। হারামজাদা ভাই, এই হারামজাদা রে খাবো আমারে উঠালে চলে আইছি। বাহ, এই ফারগান, ভাই ওর নাম জানো কি? হারাধন। কি ধন? ভাই হারাধন, হারাধন। ও, তো ফারগান, ভাই এই বাবা হারাধনের অন্যায়টা জানো কি? ভাই হারামজাদারে কিছু টাকা দিয়ে কইছিলাম ওই বাড়ির যত খবর আছে সব আমারে ফিস ফিস করে কইয়া দিব, আর একটা কথা মানে নাই, কোনো খবর দেয় নাই। কত টাকা দিয়েছিলি? 10,000 দিছিলাম ভাই। বাবা হারাধন, স্যার এবার তোমার বক্তব্য বলো। স্যার বলছি কি, আপনি যে টাকা পয়সা নিছি, এই টাকা পয়সা নিয়ে তো আমি তো কাম করতে চাই, কিন্তু করতে পারি না। কেন? ওই যে মালিক কিন্তু দাবি আছে না, সেই দাবিও তো খুব খারাপ। সে কিন্তু বলছে জানেন, তোমার কিন্তু কলাই একটা তারা দিয়ে হারা দিবি, হারা দিব। তাই? খালি তাই না, হ্যাঁ। আর কত তো অন্যরকম, উল্টে বাড়িতে ড্রাইভার আছে, মালিকের বাড়িতে হাতে একটা আছে না স্যার, মনে করেন তুমি পড়াবে না কিছু ফিরি। সে কি বুঝলো না? হ্যাঁ, কি? আমাকে নাকি টাকের টাকা নিচ্ছে থামিয়ে কি হবে হারাতে বলুন। ও, একজনে তোমার গলায় পাড়া দিতে চাইছে, আর একজনে ট্রাকের নিচে ফেলায় পিষে ফেলতে চাইছে, এই তো? তুমি তো বাইসে গেছো, শুকর আলহামদুলিল্লাহ। কিন্তু এখন আমি যদি তোমার ওই জায়গা বরাবর গুলি করি, তুমি কি বাঁচবা? হ্যাঁ? না স্যার, আমি তো পারবো না স্যার। আমি তো স্যার ইভলোক থেকে পরলোক চলে যাবো স্যার। হ্যাঁ, টাকা নিয়া তুমি অন্য জায়গায় ইনফরমেশন লিক করো, মানে তোমার মালিকের সাথে তুমি বেইমানি করছো। আমার সাথে বেইমানি করতে তো তোমার 2 সেকেন্ডও লাগবে না ফারগান। জি ভাই। 2টা বেশি খরচ করবি, একটা কপাল বরাবর আর একটা ঠিক এই বরাবর, দে খালাস করে দে। জি ভাই। হারামজাদা ভাই কি করো? আচ্ছা ঠিক আছে, মা ভাই ভাই হারামজাদা ওঠ ওঠ ওঠ। ওই সোজা হয়ে দাঁড়া, কথা মনে থাকবে তো? কান খুলে শোনো তুমি, এখন থেকে এই ফারগান তোমার পিছনে লাগিয়ে থাকবে। ওই বাড়িতে কি হয় না হয়, কে কোথায় যায়, কখন যায়, কিভাবে খায়, কিভাবে ঘুমায়, সব কিছু ইনফরমেশন প্রতি সেকেন্ডে সেকেন্ডে তুমি ফারগানের হাতে দিবা। আর যদি না করো, তাহলে আমি তোমার কি করব? তোমাকে আর ডাকবো না, তোমার স্ত্রী আছে না, সন্তান আছে না, তাদেরকে ডাকবো এবং এইখানে না উল্টা করে ঝুলাইয়া একবার বাস ফ্রাই করে দেবো। ক্লিয়ার? একবারে স্যার পানি মতো জল গাছি দিলাম। ফারগান ভাই যা সাইডে দে। ওই হারামজাদা এখনো খারাপ হয়েছিস, পায়ের পা ধরে মাপটা যা, মাপটা। এই থাম, কোনো বেইমানের সালাম আমি নেই না। বাইর বাইর এ ভাই নিয়ে যা। হারামজাদা চল। সালা মানিকের সাথে বিটলামি করো না? ঠিক আছে, কতটা বিটলা তুমি হইছো আমিও দেখে দেখো। হ্যালো, কে বলছেন? কে বলছেন মানে? আপনি আমাকে চেনেন না?
আসলে নানান রকম ঝামেলার ভিতরে থাকি তো বুঝছেন, নাম মনে থাকে না। আরেকটা সমস্যা আছে আমার, আমি ওই গলার কণ্ঠস্বর মনে রাখতে পারি না। কে বলছিলেন একটু বলেন তো? আপনি আমাকে ঠিকই চিনছেন, শুধু শুধু নিজের দাম বাড়ানোর জন্য আমাকে বিব্রত করছেন। আরে আমি কেন আপনাকে বিব্রত করবো বলেন তো? হ্যাঁ, আপনার কাছে কি আমার কোনো স্বার্থ আছে? আপনারও তো আমার কাছে কোনো স্বার্থ নাই, তাই না? এর জন্য বলতেছি দয়া করে নামটা বলেন প্লিজ, আমি আসলে চিনতেছি না। নাম না বললে তো কথাবার্তা মনে করেন সামনের দিকে আগানো যায় না। লুবনাকে আপনি চিনেন না এই কথা আমাকে বিশ্বাস করতে বলেন? যে লোক আমার সাথে ছলচাতুরি করে না, তার সাথে আমার কথা বলতে একদম ইচ্ছে করে না, খুবই বাজে লাগে। রাগ করলেন? ইচ্ছা করেই আপনার সাথে দুষ্টামিটা করলাম। আসলে হয়েছে কি, মেয়েদের সাথে দুষ্টামি করতে আমার অনেক ভালো লাগে বুঝছেন। না, আপনি তো চাইলেই হুটহাট সবার সাথে দুষ্টুমি করতে পারেন না। লুবনার ব্যক্তিত্ব সম্পর্কে তো আপনার ধারণা আছে, তারপরও কেন এমন করলেন আপনি? তাছাড়া আপনি খুব ভালো করে জানেন আমার ফ্যামিলি একটা ঝামেলার মধ্যে আছে। এই সময়ে এই ধরনের দুষ্টুমিটা আমি নিতে পারছি না। ও সরি সরি সরি, আমার ভুল হয়ে গেছে বুঝছেন, আমার না আসলে মনেই ছিল না ব্যাপারটা। আচ্ছা বলেন কি অবস্থা, আপনার ঝামেলার কি অবস্থা? ওই যে মানি সন্ত্রাসী, সে যখন ইচ্ছা তখন আমাদের বাসায় আসছে, যখন ইচ্ছা তখন যাচ্ছে। এই বাসার কোনো নিরাপত্তা নেই। এখন আমি আপনার কাছ থেকে হেল্প চাচ্ছিলাম এই বাসার নিরাপত্তার জন্য। আরে ওই যেই বাসায় নিরাপত্তা নাই সেই বাসায় কেন থাকবেন আপনি? হ্যাঁ, আপনি বাসা থেকে বের হয়ে চলে আসেন, আপনার আমি থাকার জায়গা দিচ্ছি। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন না, আমি যদি বাসা ছেড়ে দেই তাহলে তো ওরা বাসায় চলে আসবে, বাসা দখল করে নিবে। আমি কিন্তু আপনাকে সেদিন বলেছিলাম, আপনি মনে হয় আমার কথাটা গুরুত্ব সহকারে নিচ্ছেন না। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি আপনার বাসায়। আর কোন রংবাজ আপনাকে ভয় দেখায় সেটা আমি দেখতেছি। আপনার নাম্বারটা আমাকে একটু দেন। ঠিক আছে, কিন্তু প্লিজ এমন কোনো আচরণ করবেন না যাতে হিতে বিপরীত হয়। আমি না আগে ভয় পেতাম না, বাট ইদানিং আমার খুব ভয় হয়।